হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করলাম 11:30টার থেকে। আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের রান্নাও বসাই দিছে। এদিকে দেখো বম্মা দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছে। বম্মা কালকে রাত্রে আসছে, জন্য বম্মা আজকে রান্না করতেছে, মশলা বম্মা বাটতেছে। এদিকে দিদিভাই বাসন মাজতেছে, ভাত বসাই দিছে একদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, তার সব কাটাকাটি হয়ে গেছে। মা এদিকে ঘরটা মুছে নিতেছে, ওইদিকে ওর সব ঘর মোছা হয়ে গেছে, টেবিল রুম মোছা হয়নি, এই জন্য টেবিল রুমটা মুছতেছে। এই যে দেখো ঘরটাও মোছা হয়ে গেছে, দিদিভাইয়ের বাসনটাও ধোয়া হয়ে গেছে। তারপরে যে দেখো দিদিভাই এখানে ঘোল বানাচ্ছে টক দই দিয়ে। টক দই কিনে আনা হচ্ছিল জেঠুর জন্য, এখন ঠান্ডা জল দিয়ে ঘোল বানাই দিবে, দিদিভাই বানাই দিতেছে। তারপরে এই যে এখানে দেখো মা বাবাকে স্নান করাই দিতেছে। এত গরম, এত রৌদ্র, দেখতেই পারতেছো কত রৌদ্র আছে। আর রৌদ্রতে না ভাল লাগে না একদম, মানে রৌদ্রতে কাপড় সাপড় সরাইতে গেলে মনে হয় কি মাথা ঘুরে পড়ে যাব, এমন গরম, সেই গরম। আর মা এদিকে বাবাকে স্নান করাইতেছে। মা বলতেছে আমার না এত গরমে স্নান করাইতে মন করে না বলতেছিল। আর বাবা স্নান করতেও পারে না, একটা হাত চলে না, এই জন্য। তারপরে চলে আসলাম বাবুকে স্নান করানোর জন্য। আজকে ওকে গামলাতে বসাই নেই, এমনি চেয়ারে বসাই চান করাই দিতেছি। আর দিদিভাইও এদিকে আসছে, দেখতেই পারতেছো, দিদিভাই একটু ডইলে দিতেছে, দেখতেই পারতেছো। দুই মা মিলে ওকে চান করাই দিতেছে। আর ও তো নিচে নামার জন্য পাগল হয়ে গেছে, নিচে নামে ওই যে জলের বালতিতে বসবে। ও কি বলবো বলো, জলের মধ্যে চান যদি একবার করতে আসে তাহলে উঠতেই চায় না, সেই কান্নাকাটি করে। কি করা যায় বলো, বাচ্চা মানুষ মানে না। আর গরমও তো খুব গরম পড়ছে। তারপরে ওকে দেখো আমি বালতির মধ্যে নামাই দিলাম একটু থাক বলে। আর না ওর মাথার মধ্যে খুবই উকুন হয়েছে, দেখতেছিলাম আমি, দুইটা বের করছি তো একটু আগে, ওই জন্য আমি না ওর মাথাতে আরও খুঁজতেছিলাম পাবো নাকি বলে। কালকে ওকে টাক করাই দিব, ওর চুল না খুবই বড় বড় হয়ে গেছে। আর না ঘাইমে যায় বেচারা, মানে কি গরম না, বাচ্চা মানুষ বলতেও পারে না, পুরা ঘাইমে জায়গা। এই জন্য কালকে ভাবছি কি কালকে টাক করাই দিব। ওই যে উঠাইলাম জল দিয়ে, সেই কান্নাকাটি, ঘরেই যাবেন দেখো কেমন করে। তারপরে নিয়ে গেল মা। তারপরে তো সেই কান্নাকাটি করতেছিল, তখন তো আমি ভিডিও করি না, কেন কি খুব জ্বালাইতেছিল। তারপরে একবারে ওকে খাওয়ায় দাওয়ায় নিয়ে আসলাম, তারপরে ভিডিও করতেছি। দেখো হাইটে হাইটে গিয়ে লাইটটাই বন্ধ করে দেয়, সব সময় এমনই করে, লাইট বন্ধ করে, খালি লাইট বন্ধ করে অন করে। তারপরে দেখো মোবাইল চাইতেছে, দিচ্ছি না বলে যে চিল্লাচ্ছে, দেখতেই পারতেছো কেমন করে, খুবই বদমাইশ হয়ে গেছে, মোবাইল খুবই দেখতে চায়। তারপরে যে দেখো বসে বসে কান্না করতেছে। তারপরে এখানে দেখো মা ছেলে দুইজনই মিলে মস্তি করতেছি, ভিডিও করতেছি। আর পুরা ও হাসতেছে, পুরা জল খাচ্ছে আর হাসতেছে, জল খাইতে খাইতে জলই শেষ করে দিচ্ছে, এত জল খাচ্ছে। দেখো পুরা মজা করে করে হাসতেছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই বলে ভিডিও করতেছি। এই যে তারপরে বাইরে চলে আসলাম, বাইরে চলে আসার পরে দেখতেছি কি বড় মার রান্না হয়ে গেছে, কড়াই নিয়ে বাইরে নিয়ে মাছতেছে ছায়ার মধ্যে বসে। আর মা এখানে উঠান ঝাড় দিতেছিল, দুই যা মিলে গল্প করতেছে, দেখতেই পারতেছো খুবই মজা করে গল্প করতেছে। মার এখনো চান হয়নি। তারপরে রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে দেখি দিদিভাই এখানে ঘরটা মুছে নিতেছে। উপরে সব মুছা টুছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে না, উপরে মুছা টুছা করে পরিষ্কার করে দিছে, খালি নিচটা মুছে নিলে হয়ে যাবে। তারপরে এইদিকে মা পুজো দিচ্ছিল, এখানে আমার ছেলে দেখো পূজা দিচ্ছে মার সাথে সাথে, দেখতেই পারতেছো। এই যে আমি স্নান করার পরে রেডি হয়ে পড়লাম, রেডি হওয়ার পরে এই যে দেখো ক্যামেরার দিকে তাকাই একটু ঢং করে নিলাম, দেখতেই পারতেছো তোমরা। এখন আমি চলে আসলাম টেবিল রুমে, আমি ভাত খাওয়ার জন্য আসলাম। তো বাবু আমার কোলেই আছে, বাবুর বাবাকে দিয়ে তারপরে আমি ভাত খাবো এখন।
এইদিকে দেখো বড় মেয়ে আর ভাগনা আর বাবুর বাবা ভাত খাচ্ছে। বাবুর বাবার ভাত খাওয়া হইলে বাবুকে ধরবে, তারপরে আমি খেয়ে নিব। খুবই খিদা পেয়ে গেছে, বেলা হয়ে গেছে 4টা বাজে, এজন্য খুবই খিদা লেগে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো ঘরে চলে আসলাম, বাবুকেও খাওয়াই দিলাম। এখন আমরা মা আর বেটা ঘরে চলে আসলাম বাবুকে ঘুম পাড়ানোর জন্য। আর ঘুমাইতেছে না, আমার পিঠের উপরে উঠে খুবই লাফাইতেছে, দেখতেই পারতেছো। খুবই বদমাইশ হয়ে গেছে বুঝছো এখন। তাইলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর তোমরা সবাই সুস্থ থাকো।